প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তারই 35 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্ঠা নম্বর 35। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের জন্য একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ যে এবার চলো আমরা আরও একটি অনুশীলনী করে, এটি হবে যদি আমরা স্বত্বাধিকারের নাম না ব্যবহার করি তাহলে স্বত্বাধিকারী ব্যক্তির কী ক্ষতি হতে পারে। পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি। তো দেখতে পাচ্ছ এখানে ছকটা সুন্দর করে দেওয়া রয়েছে 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা এখন এই ছকটি সমাধান করব। তো চলো যাই আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের উত্তরটি দেওয়া হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে স্বত্বাধিকার ধরন এবং ডান দিকে ক্ষতির ধরন দেখতে পাচ্ছি। যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে গায়ক। তো গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি লেখক। তো দেখতে পাচ্ছি যে লেখালেখির আগ্রহ হারাবে এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি যে গবেষক। গবেষকদের গবেষণা করা তথ্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, কিন্তু এই বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি না থাকে তাহলে গবেষক গবেষণা করতে নিরুৎসাহিত হবেন। 4 নম্বর দেখতে পাচ্ছি ফটোগ্রাফার। ছবি তোলার আগ্রহ হারাবেন এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। 5 নম্বর দেখতে পাচ্ছি প্রকাশক। প্রকাশনা করতে নিরুৎসাহী হবেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। 6 নম্বর দেখতে পাচ্ছি ডিজাইনার। ডিজাইনার করা ডিজাইন একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, এই সম্পদের স্বত্বাধিকার না থাকলে তিনি ডিজাইন করার আগ্রহ হারাবেন, এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তো প্রিয় শিক্ষার্থী, এ ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।